তাহলে আমরা জেনে নেব হাউ টু রেকর্ড ট্রানজেকশন, কিভাবে ট্রানজেকশন রেকর্ড করবে। ट्रांजेक्शन কিভাবে রেকর্ড হয় অ্যাকাউন্ট से। ट्रांजेक्शन इज रिकॉर्डेड थ्रू अकाउंट्स। ट्रांजेक्शन কার থ্রু দিয়ে রেকর্ড হবে? অ্যাকাউন্ট। ফর এক্সাম্পল তুমি বলবে রাম অ্যাকাউন্ট, তুমি বলবে ফার্নিচার অ্যাকাউন্ট, তুমি বলবে স্যালারি অ্যাকাউন্ট, তুমি বলবে রেন্ট অ্যাকাউন্ট। অ্যাকাউন্টের থ্রু দিয়ে রেকর্ড হবে ট্রানজেকশন, ঠিক আছে। ট্রানজেকশন রেকর্ড করতে গেলে there is a two term there is a আচ্ছা there are two terms কি কি টার্ম রয়েছে? ডেবিট অ্যান্ড ক্রেডিট। অ্যাকাউন্টসে তাহলে ট্রানজেকশন রেকর্ড করতে গেলে দুটো টার্ম রয়েছে, জানতে হবে, ডেবিট ক্রেডিট। for recording ট্রানজেকশন রেকর্ড করতে গেলে কি করতে হবে? ওয়ান অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্টকে কি করবে? ওয়ান অ্যাকাউন্ট ইজ টু বি ডেবিটেড, একটা অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে, অ্যান্ড আনাদার অ্যাকাউন্ট অন্য একটা অ্যাকাউন্টকে কি করবে? আনাদার অ্যাকাউন্ট ইজ টু বি ক্রেডিট। ট্রানজেকশন করতে গেলে একটা অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে আর একটা অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে, তবেই গিয়ে তোমার ট্রানজেকশন রেকর্ড হবে। ফর এভরি ট্রানজেকশন, প্রত্যেকটা ট্রানজেকশনের জন্য তোমার ডেবিটেড টোটাল আর ক্রেডিটেড টোটাল সেম থাকবে। ফর এভরি ট্রানজেকশন দেয়ার শুড বি same amount of debit and same amount of credit। তাহলে ট্রানজেকশন রেকর্ড করলে সেখানে তোমার প্রত্যেকটা ট্রানজেকশনের ডেবিটের যে অ্যামাউন্ট থাকবে, ক্রেডিটের অ্যামাউন্ট সেম থাকবে, টোটাল there should be same amount of debit and same amount of credit। ডেবিট টোটাল করে দাও, কারণ ডেবিটের অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে, সবগুলোর টোটাল সেম থাকবে। তুমি যে যে অ্যাকাউন্টকে ডেবিট করেছো, যদি দুটো অ্যাকাউন্ট থাকে তাহলে একটা অ্যাকাউন্ট আর একটা অ্যাকাউন্ট দুটোর সমান ডেবিট সমান ক্রেডিট থাকবে, টোটাল অ্যামাউন্ট। আর যদি দুইয়ের বেশি অ্যাকাউন্ট থাকে তাহলে ডেবিটে যে দুটো অ্যাকাউন্ট দেখিয়েছো বা ক্রেডিটে যে দুটো অ্যাকাউন্ট দেখিয়েছো, টোটাল যেন সেম থাকে। তাহলে অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে, ক্রেডিট করতে হবে, এভাবে রেকর্ড করতে হবে। তারপরে স্টেপস, তাহলে স্টেপস ইন ট্রানজেকশন রেকর্ডিং। কি কি স্টেপস ফলো করবে? প্রথম স্টেপ কি আছে ট্রানজেকশন রেকর্ড করতে গেলে? আইডেন্টিফাই অ্যাকাউন্টস ইনভলভ। কি কি অ্যাকাউন্টস ইনভলভ রয়েছে ওই ট্রানজেকশনে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। একটা ট্রানজেকশন তোমার হয়েছে
তাতে কি কি অ্যাকাউন্ট রয়েছে সেটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে প্রথম স্টেপ হচ্ছে আইডেন্টিফাই অ্যাকাউন্টস। তুমি অ্যাকাউন্টসকে আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই অ্যাকাউন্টস। ইনভলভ, কিসে ইনভলভ রয়েছে? ইন ট্রানজেকশন। তুমি যে ট্রানজেকশনটা রেকর্ড করতে চাইছো সেই ট্রানজেকশনে দেখতে হবে কি কি অ্যাকাউন্ট ইনভলভ রয়েছে। if there is one if there are two accounts, যদি সেখানে তোমার দুটো অ্যাকাউন্ট থাকে তাহলে কি করবে? one account has to be debited, একটাকে কি করবে? ডেবিট করবে। and another account has to be credited. তোমার তাহলে প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্ট আইডেন্টিফাই করা, আর যদি সেখানে দুটো অ্যাকাউন্ট থাকে, দুটো অ্যাকাউন্ট নর্মালি থাকবে প্রত্যেকটা ট্রানজেকশনের। one account has to be debited, another account has to be credited. এরপরের কাজ কি আছে? আচ্ছা, ক্রেডিট করবে বাই ফলোইং গোল্ডেন রুল। বাই ফলোইং কি ফলো করে? গোল্ডেন রুল ফলো করে। বাই ফলোইং গোল্ডেন রুল, গোল্ডেন রুল ফলো করে। গোল্ডেন রুল ফলো করে বা আর একটা রুল রয়েছে কি? মডার্ন রুল। মডার্ন রুল। গোল্ডেন গোল্ডেন রুল কি? গোল্ডেন, আচ্ছা, গোল্ডেন রুল বা মডার্ন রুল ফলো করে তোমাকে একটা অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে আর একটা অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে। তাহলে আমরা জেনে নেব গোল্ডেন রুল কি আর মডার্ন রুল কি, তবেই তো তুমি করতে পারবে। তাহলে আইডেন্টিফাই করো তোমার ট্রানজেকশানে কি অ্যাকাউন্ট ইনভলভ রয়েছে। দুটো অ্যাকাউন্ট তো ইনভলভ থাকবেই, দুটোর বেশিও থাকতে পারে। যদি দুটো অ্যাকাউন্ট ইনভলভ থাকে, দুটো অ্যাকাউন্ট তো থাকছেই, তাহলে তোমাকে একটা অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে আর একটাকে ক্রেডিট করতে হবে, তাহলেই তোমার ট্রানজেকশন রেকর্ড হয়ে যাবে। কি ফলো করে ডেবিট ক্রেডিট করবে? গোল্ডেন রুল ফলো করে বা মডার্ন রুল ফলো করে। ঠিক আছে, যেখানে তুমি গোল্ডেন রুল অ্যাপ্লাই করতে পারবে না সেখানে মডার্ন রুলে চলে যাবে, যেখানে মডার্ন রুল ফলো করতে পারবে না গোল্ডেন রুলে চলে যাবে। তাহলে আমাদের জেনে নিতে হবে কি গোল্ডেন রুলটা কি আছে, না তো তো তুমি জানতে পারবে না যে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে। গোল্ডেন রুল জেনে নিতে হবে, না তো ডিসাইড করতে পারবে না কোন অ্যাকাউন্ট ডেবিট হবে কোন অ্যাকাউন্ট ক্রেডিট হবে। আচ্ছা, তার আগে আমি চলে যাব গোল্ডেন রুল করানোর আগে আমি অ্যাকাউন্ট ডিটারমাইন করতে হবে। যে প্রথম স্টেপে কি বলেছি যে তোমাকে প্রথমে অ্যাকাউন্ট ডিটারমাইন করতে হবে, বলেছি না? আইডেন্টিফাই অ্যাকাউন্ট ইনভলভ ইন ট্রানজেকশন। তোমাকে আইডেন্টিফাই করতে হবে আমি যে ট্রানজেকশনটা রেকর্ড করতে যাচ্ছি তাতে কি কি অ্যাকাউন্ট রয়েছে, তারপরে তো তুমি ডিসাইড করবে কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে, কোন অ্যাকাউন্টকে ডেবিট করতে হবে ক্রেডিট করতে হবে। আমি তাহলে কিছু এখানে ট্রানজেকশন দেখে নেব যেখানে তোমাকে ডিটারমাইন করতে হবে যে সেখানে কি কি অ্যাকাউন্ট ইনভলভ রয়েছে। তাহলে দেখা যাক, চলে যাব চ্যাপ্টার নাম্বার, এখানে চলে যাব। চলে আসো কি কি অ্যাকাউন্ট ইনভলভ রয়েছে। তাহলে দেখো এখানে অমিতের কাছ থেকে ক্যাশ রিসিভ হয়েছে, অমিতের কাছ থেকে ক্যাশ রিসিভ হয়েছে, তাহলে এখানে কি কি অ্যাকাউন্ট ইনভলভ রয়েছে? কি কি অ্যাকাউন্ট? এখানে অমিত একটা অ্যাকাউন্ট আর একটা ক্যাশ অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্ট।
আমি বলেছি ট্রানজেকশন অ্যাকাউন্টের থ্রু দিয়ে রেকর্ড হবে, তাহলে ক্যাশ একটা অ্যাকাউন্ট রয়েছে, একটা অমিত অ্যাকাউন্ট রয়েছে, অমিত ক্যাশ। পেজ নাম্বার 19 আমার এখানে রয়েছে, তোমার আগে পরে হবে। চ্যাপ্টার যদি দেখা যায়, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4-এর মিডিলের দিকে গিয়ে দেখো। ঠিক আছে, পেয়েছো? আচ্ছা, তাহলে গুডস পারচেজ ফ্রম পবন, পবনের কাছ থেকে গুডস পারচেজ করেছো, পারচেজ অ্যাকাউন্ট আর একটা পবন অ্যাকাউন্ট। তোমার মনে হতে পারে যে গুডস তো আছে, গুডস অ্যাকাউন্ট কি করব? না, গুডস কিনলে গুডস অ্যাকাউন্ট হয় না, গুডস কিনলে কি অ্যাকাউন্ট হয়ে থাকে? পারচেজ অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে পারচেজ অ্যাকাউন্ট একটা হবে আর একটা পবন অ্যাকাউন্ট হবে। এখন তুমি অ্যাকাউন্ট আইডেন্টিফাই করছো, পবনকে আবার পেমেন্ট হয়েছে, তাহলে পবন একটা অ্যাকাউন্ট হবে আর একটা ক্যাশ একটা অ্যাকাউন্ট হবে। ঠিক আছে, লিখে নাও লিখে নাও। অমিত ডেবিট ক্রেডিটে আমি এখন আসছি না তো, আমি তো জাস্ট অ্যাকাউন্ট আইডেন্টিফাই করছি। দেখো, তোমার আগে থেকে জানা থাকতে পারে, আমি কিন্তু এভাবে পড়াচ্ছি না যে তোমার আগের থেকে জানা আছে বলে, আমি পড়াচ্ছি ধরে নিয়েছি তোমার জানা নেই, কারণ তুমি তো কমার্স থেকে তো সবাই আসেনি, নন কমার্স থেকে আছে, তো আমাকে এমন পড়াতে হবে যাতে ধরে নিতে হবে যে তোমরা জানো না। তাহলে আমি এখন অ্যাকাউন্ট আইডেন্টিফাই করছি, ডেবিট ক্রেডিট কিভাবে করব সেটা আমি পরে গোল্ডেন রুল বলার পরে আসবো। তাহলে ক্যাশ আর সেল, ক্যাশ, তাহলে এখানে ক্যাশ একটা অ্যাকাউন্ট রয়েছে আর একটা সেল অ্যাকাউন্ট রয়েছে। স্যালারি পেমেন্ট হয়েছে, স্যালারি একটা অ্যাকাউন্ট রয়েছে, ক্যাশ একটা অ্যাকাউন্ট রয়েছে। ডিভিডেন্ড রিসিভ বাই চেক, চেক বলে অ্যাকাউন্ট হয় না, ব্যাংক অ্যাকাউন্ট, চেক পেলে কি অ্যাকাউন্ট হয়? ব্যাংক অ্যাকাউন্ট হয়। তাহলে একটা রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট আর একটা রয়েছে ডিভিডেন্ড রিসিভ অ্যাকাউন্ট, ডিভিডেন্ড রিসিভ অ্যাকাউন্ট। ঠিক আছে, তারপরে মেশিনারি কিনেছো সুপ্রিয়ার কাছ থেকে, একটা অ্যাকাউন্ট হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট। এখানে তুমি বলতে পারো পারচেজ অ্যাকাউন্ট করলেন না কেন, পারচেজ অ্যাকাউন্টে তো বলতে পারো যে পারচেজ অ্যাকাউন্ট করলেন না কেন, কারণ বলেছি কি গুডস এর ক্ষেত্রে শুধুমাত্র পারচেজ অ্যাকাউন্ট করবে, না তো পারচেজ অ্যাকাউন্ট করবে না। তাহলে এখানে মেশিনারি অ্যাকাউন্ট আর সুপ্রিয়া, গুডস এর ক্ষেত্রে শুধুমাত্র পারচেজ অ্যাকাউন্ট হবে, অ্যাসেট কিনলে সেই অ্যাসেটের অ্যাকাউন্ট হয়। ঠিক আছে, এখানে মেশিনারি হচ্ছে অ্যাসেট। এরপরে শান্তি স্টোরকে সেল করেছেন, শান্তি স্টোর একটা অ্যাকাউন্ট হয়ে গেল আর একটা সেল একটা অ্যাকাউন্ট হয়ে গেল। গুড সেল করলে সেল অ্যাকাউন্ট, গুডস পারচেজ করলে পারচেজ অ্যাকাউন্ট। তারপরেরটাতে ফার্নিচার সেল করেছে, তাহলে অ্যাসেট সেল করলে কি অ্যাকাউন্ট হবে? অ্যাসেট অ্যাকাউন্ট হবে। তাহলে একটা ক্যাশ অ্যাকাউন্ট এসে যাবে আর একটা অ্যাসেট অ্যাকাউন্ট, অ্যাসেটের নাম কি আছে? ফার্নিচার অ্যাকাউন্ট। কমিশন রিসিভ করলে ক্যাশ অ্যাকাউন্ট একটা আর একটা ইনকামের নাম কি আছে? কমিশন অ্যাকাউন্ট। আচ্ছা, তারপরে উইথড্রয়াল অফ গুডস বাই প্রপাইটর, লিখে নিচ্ছ তো পরপর? প্রপাইটর যদি টাকা তুলে নিয়ে যায়, সরি টাকা নয়, এখানে গুডস নিয়ে গেছে, মালিক যখনই কোনো কিছু নিয়ে যাবে তখন একটা অ্যাকাউন্ট চলে আসে, তাকে আমরা কি বলবো? ড্রয়িং অ্যাকাউন্ট। মালিক যখনই কিছু বিজনেস থেকে নিয়ে যাবে
তখনই একটা অ্যাকাউন্ট এসে যাবে ড্রয়িং অ্যাকাউন্ট। এবার কি নিয়ে গেছে দেখতে হবে, গুডস নিয়ে গেছে, তাহলে গুডস যখনই আসবে তখনই এসে যাবে পারচেজ বা সেল। এখন পারচেজ এসে গেছে কারণ যে গুডসটা কিনে রেখেছিলাম সেখান থেকেই নিয়ে গেছে, সেই জন্য পারচেজ অ্যাকাউন্ট এসে গেছে। টেলিফোন চার্জেসের ক্ষেত্রে টেলিফোন চার্জেস পেমেন্ট হয়েছে, তাহলে এখানে দুটো অ্যাকাউন্ট, টেলিফোন চার্জেস অ্যাকাউন্ট আর একটা টেলিফোন চার্জেস অ্যাকাউন্ট আর একটা ক্যাশ অ্যাকাউন্ট। তারপরেরটা হলো পেড ক্যারেজ অন পারচেজ। পারচেজ করেছো, গুডস পারচেজ করেছো, তার উপরে ক্যারেজ দিয়েছো, মানে গুডসটা ক্যারি করে নিয়ে আসার খরচা, গুডস ক্যারি করে নিয়ে আসার খরচা। তাহলে ক্যারেজ, তাহলে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে ক্যারেজ ইনওয়ার্ড। ক্যারেজ ইনওয়ার্ড বলবে, দু রকমের হয়, ক্যারেজ আউটওয়ার্ড হয় একটা, ক্যারেজ ইনওয়ার্ড হয়। যদি তুমি গুডসকে কিনে নিয়ে আসো তাহলে যে খরচাটা হয় ক্যারেজ ইনওয়ার্ড, তার গুডসটা তোমার কাছে আসছে ইনওয়ার্ড, তার খরচা, ক্যারি করার খরচা। আর যদি সেল করো, কাস্টমারকে যদি ডেলিভারি দিতে হয় তখন ক্যারেজ আউটওয়ার্ড। তো এখানে ক্যারেজ ইনওয়ার্ড অ্যাকাউন্ট আরেকটা ক্যাশ পেমেন্ট হয়েছে না, পেড আছে। গুড রিটার্ন গুডস টু পবন, একটা হচ্ছে পবন অ্যাকাউন্ট আর একটা হচ্ছে গুডস রিটার্ন করেছো মানে পারচেজ রিটার্ন বলতে পারো, পারচেজ রিটার্ন। তাহলে আরেকটা পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট। রিটার্ন করেছো, কিনেছিলে রিটার্ন করেছো, তাহলে পারচেজ রিটার্ন অ্যাকাউন্ট এসে যাবে। পারচেজ রিটার্নকে অল্টারনেটিভলি কি বলতে পারো, রিটার্ন আউটওয়ার্ড। পারচেজ রিটার্নকে আরেকটা নামে বলা হয় রিটার্ন আউটওয়ার্ড, তাহলে অবলিক দিয়ে লিখে রাখতে পারো পারচেজ রিটার্ন বা রিটার্ন আউটওয়ার্ড। শান্তি স্টোর রিটার্ন করেছে, তাহলে শান্তি স্টোর একটা অ্যাকাউন্ট হয়ে গেল, আরেকটা রিটার্ন আউটওয়ার্ড বা সেল রিটার্ন। সেল রিটার্ন, সেল রিটার্নকে অল্টারনেটিভলি কি বলে, সেল রিটার্ন অ্যাকাউন্ট, অল্টারনেটিভলি রিটার্ন আউটওয়ার্ড। তাহলে তুমি ডিটারমাইন করা শিখে গেলে যে একটা ট্রানজেকশানে আমাকে প্রথমে ডিটারমাইন করতে হবে কি কি অ্যাকাউন্ট ইনভলভ রয়েছে। এর পরের স্টেপ হচ্ছে এই অ্যাকাউন্টগুলোকেই ডেবিট করা ক্রেডিট করা, কোন অ্যাকাউন্ট ডেবিট হবে কোন অ্যাকাউন্ট ক্রেডিট হবে, দুটোর মধ্যে কোন অ্যাকাউন্ট ডেবিট হবে প্রত্যেক ট্রানজেকশানে, কোন অ্যাকাউন্ট ক্রেডিট হবে। তার জন্য তোমাকে জানতে হবে গোল্ডেন রুল। গোল্ডেন রুল এটা জানতে গেলে প্রথমে জানতে হয় যে ক্যাটেগরি কি রয়েছে। গোল্ডেন রুলে অ্যাকাউন্টসের ক্যাটেগরি জানতে হবে। গোল্ডেন রুলে অ্যাকাউন্টসের কত ধরনের ক্যাটেগরি রয়েছে, নমিনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, কিছু অ্যাকাউন্টকে আমরা নমিনাল অ্যাকাউন্ট বলছি, কিছু অ্যাকাউন্টকে আমরা পার্সোনাল অ্যাকাউন্ট বলছি, কিছু অ্যাকাউন্টকে আমরা রিয়েল অ্যাকাউন্ট বলছি। আমরা যে এতক্ষণ অ্যাকাউন্ট দিয়ে লিখে রাখলাম, আইডেন্টিফাই করলাম, ওই অ্যাকাউন্টগুলোকেই ক্যাটেগরি করে দেওয়া হয়েছে যে এই অ্যাকাউন্টগুলোকে আমরা নমিনাল বলবো, এইগুলোকে পার্সোনাল বলবো, এগুলোকে রিয়েল বলবো। তো নমিনাল কোনগুলোকে বলবে, নমিনাল কোনগুলোকে বলবে, যেটা রিলেট করছে। নমিনাল অ্যাকাউন্ট রিলেটস টু, নমিনাল অ্যাকাউন্ট রিলেট টু কার সাথে রিলেশন থাকে, ইনকামের সাথে, এক্সপেন্সের সাথে, গেনের সাথে অ্যান্ড লসের সাথে। তার মানে যে অ্যাকাউন্ট তোমার ইনকাম বোঝাচ্ছে, যে অ্যাকাউন্ট গেন বোঝাচ্ছে, যে অ্যাকাউন্ট এক্সপেন্স বোঝাচ্ছে, যে অ্যাকাউন্ট লস বোঝাচ্ছে, সব অ্যাকাউন্টগুলোকেই বলবে তুমি নমিনাল অ্যাকাউন্ট। সব যতগুলো এইগুলো বোঝাবে, ইনকাম বোঝালে কোনো অ্যাকাউন্ট যদি ইনকাম বোঝায়, এক্সপেন্স বোঝায়, গেন বোঝায়, লস বোঝায়, সব অ্যাকাউন্টকে তুমি নমিনাল অ্যাকাউন্ট বলবে।
পার্সোনাল অ্যাকাউন্ট কাকে বলবে? পার্সোনাল অ্যাকাউন্ট রিলেটস টু পার্সন, পার্সন বোঝাবে। আচ্ছা আমি যদি এক্সাম্পল দিয়ে দিই এখানে, এক্সাম্পল তাহলে পার্সোনাল অ্যাকাউন্টের এক্সাম্পল কি হবে? রাম লিখেছিলাম, রাম লিখো লিখো, জিও লিমিটেড লিখো, কোম্পানিও পার্সন, ঠিক আছে, কোম্পানিও পার্সন। আচ্ছা যে কোনো হতে পারে, এবিসি অ্যান্ড অ্যাসোসিয়েটস একটা পার্টনারশিপ ফার্ম লেখো, এবিসি অ্যান্ড অ্যাসোসিয়েটস এটা পার্টনারশিপ ফার্ম। নমিনাল অ্যাকাউন্টে দুটো এক্সাম্পল লিখে নাও, স্যালারি অ্যাকাউন্ট এটা তাহলে নমিনাল অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট নমিনাল অ্যাকাউন্ট। আচ্ছা এরপর রিয়েল অ্যাকাউন্টে এসে যাও, রিয়েল অ্যাকাউন্ট কি ইন্ডিকেট করে? ইন্ডিকেট করে, ইন্ডিকেট করে কি? ইট রিলেটস টু অ্যাসেটস। এটা কার সাথে রিলেট থাকে? অ্যাসেট, ইট রিলেটস টু অ্যাসেটস। নর্মালি কোন অ্যাসেট? ফিক্সড অ্যাসেট। যখনই তাহলে ফিক্সড অ্যাসেট দেখতে পাচ্ছ সেটা তাহলে কোন ধরনের টাইপের অ্যাকাউন্ট? রিয়েল। এক্সাম্পল তাহলে ল্যান্ড, ল্যান্ড অ্যাকাউন্ট, বিল্ডিং অ্যাকাউন্ট, ফার্নিচার অ্যাকাউন্ট, মেশিনারি অ্যাকাউন্ট, তাহলে এগুলো হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। তাহলে গোল্ডেন রুলে অ্যাকাউন্টকে 3 ভাগে ভাগ করেছে, বলেছে এই অ্যাকাউন্টগুলো এই ক্যাটেগরিতে আসবে, এই অ্যাকাউন্টগুলো এই ক্যাটেগরিতে আসবে, এই অ্যাকাউন্টগুলো এই ক্যাটেগরিতে আসবে, 3টে ক্যাটেগরিতে ভাগ করেছে। এবার ক্যাটেগরি ভাগ করে দেওয়ার পরে বলা হচ্ছে যে এই ক্যাটেগরিতে যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো ডেবিট তখনই হবে। তাহলে আমি নমিনালটা ধরে নিচ্ছি, নমিনাল অ্যাকাউন্টে, নমিনাল অ্যাকাউন্টের আন্ডারে যে অ্যাকাউন্টগুলো আসছে, এই ক্যাটেগরিতে যে অ্যাকাউন্টগুলো আসছে সেগুলো ডেবিট তখনই হবে, সেই অ্যাকাউন্টগুলোকে ডেবিট তখনই করবে যদি সেই অ্যাকাউন্ট এক্সপেন্স বোঝায় বা লস বোঝায়। তাহলে নমিনাল অ্যাকাউন্ট যদি এক্সপেন্স বোঝায়, লস বোঝায়, তাহলে সেই নমিনাল অ্যাকাউন্টকে তুমি কি করবে? ডেবিট করবে। আর কোনো নমিনাল অ্যাকাউন্ট যদি ইনকাম বোঝায় বা গেন বোঝায় তাহলে সেই নমিনাল অ্যাকাউন্টকে ক্রেডিট করবে। ঠিক আছে, এরপরে পার্সোনাল অ্যাকাউন্টে এসে যাও। পার্সোনাল অ্যাকাউন্টে বলা হচ্ছে কোনো পার্সোনাল অ্যাকাউন্ট যদি রিসিভার হয়, তুমি একটা ট্রানজেকশন করছো, সেই ট্রানজেকশানে পার্সোনাল অ্যাকাউন্ট আইডেন্টিফাই করেছো যে এই পার্সোনাল অ্যাকাউন্ট, তাহলে সেই পার্সোনাল অ্যাকাউন্ট যদি রিসিভার হয় তাহলে কি করবে? ডেবিট করবে। তাহলে ডেবিট কখন করবে পার্সোনাল অ্যাকাউন্টে? যদি রিসিভার হয়ে থাকে, ঠিক আছে, রিসিভার হয়ে থাকে, যদি সেই পার্সন রিসিভার হয়ে থাকে, রিসিভার, রিসিভার মানে কোনো কিছু সে নিয়ে থাকছে, সে কিছু নিচ্ছে তোমার কাছ থেকে, তোমার বিজনেস থেকে। তাহলে ক্রেডিট কে হবে? যদি সে গিভার হয়, সে যদি তোমাকে কিছু দিয়ে থাকে তাহলে সেই পার্সনকে ক্রেডিট করবে। যদি সে রিসিভার হয় তাকে ডেবিট করবে, যদি গিভার হয় ক্রেডিট করবে। আচ্ছা রিয়েল অ্যাকাউন্টে এসে যাও, রিয়েল অ্যাকাউন্ট কি রিলেট করছে? অ্যাসেট অ্যাকাউন্ট বোঝাচ্ছে। তাহলে রিয়েল অ্যাকাউন্টকে কোনো ট্রানজেকশানে তুমি রিয়েল অ্যাকাউন্ট আইডেন্টিফাই করেছো, আইডেন্টিফাই করার পরে তুমি যদি দেখো, আইডেন্টিফাই করেছো, দেখেছো যে কোনো একটা অ্যাসেট, এবার সেই ট্রানজেকশানে যদি ওই অ্যাসেটটা আসে তোমার কাছে, সেই ট্রানজেকশানে যদি অ্যাসেটটা আসে তাহলে ডেবিট করবে। যে অ্যাসেটটা এসেছে, যে অ্যাসেটটা এসেছে, হোয়াট কামস ইন, যে অ্যাসেটটা তোমার কাছে এসেছে সেই অ্যাসেটটাকে ডেবিট করবে। আর যে অ্যাসেটটা তোমার চলে গেছে, যদি তুমি দেখো যে কোনো একটা ট্রানজেকশানে তুমি তো রিয়েল অ্যাকাউন্টকে আইডেন্টিফাই করেছো, অ্যাসেট অ্যাকাউন্টকে আইডেন্টিফাই করেছো, কিন্তু অ্যাসেটটা চলে যাচ্ছে তোমার বিজনেস থেকে, অ্যাসেট কমে যাচ্ছে, কমে যাচ্ছে বা চলে যাচ্ছে, তাহলে কি করবে? সেই অ্যাসেটটাকে ক্রেডিট করবে। হোয়াট গোজেস আউট, হোয়াট কামস ইন ডেবিট হবে, যে অ্যাসেট আসছে সেটা ডেবিট হবে, যে অ্যাসেট চলে যাচ্ছে ক্রেডিট হবে। এটাই হচ্ছে গোল্ডেন রুলস।
এবার আমি দুটো এক্সাম্পল দেখে নেব, তারপরে ক্লোজ করে দেব। ডেবিট কিভাবে করতে হবে, ক্রেডিট কিভাবে করতে হবে, তার দুটো এক্সাম্পল দেখে নেব। ঠিক আছে, এতটা হয়েছে, লিখে নিয়েছো? আচ্ছা, এটা হচ্ছে তোমার গোল্ডেন রুল, এটা মেমোরাইজ করে রাখতে হবে, না তো তুমি ট্রানজেকশন রেকর্ড করতে পারবে না। এটা তোমাকে মনে রাখতে হবে তুমি যতক্ষণ কমার্সে কাজ করছো, মানে অ্যাকাউন্টসের কাজ করছো ততদিন মনে রাখতে হবে। বুঝতে পারলে? যতদিন অ্যাকাউন্টসের কাজ করছো, তুমি যদি এই স্ট্রিম ছেড়ে অন্য স্ট্রিমে চলে যায় তাহলে আর মনে রাখার দরকার নেই। ঠিক আছে, যতদিন অ্যাকাউন্টসের কাজ করছো মনে রাখতে হবে, তো ভালো করে মাথায় রাখবে। তাহলে আমি একবার বলে দিই, নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্স লস ডেবিট, ইনকাম গেন ক্রেডিট, পার্সোনাল অ্যাকাউন্টে রিসিভার ডেবিট, গিভার ক্রেডিট, রিয়েল অ্যাকাউন্টে যে অ্যাসেট আসছে সেটা ডেবিট, যে অ্যাসেট চলে যাচ্ছে সেটা ক্রেডিট। এতটাই মনে রাখতে হবে। এক্সাম্পল দেখে নাও, দুটো তিনটে আমি দিয়ে দিচ্ছি। তাহলে আমরা যে এখানে করেছিলাম, কাকে দুটো অ্যাকাউন্ট আইডেন্টিফাই করেছিলাম। প্রথম এক্সাম্পলে আমি এখানে কি আইডেন্টিফাই করেছিলাম? অমিত, অমিত একটা অ্যাকাউন্ট, ক্যাশ একটা অ্যাকাউন্ট। তাহলে কোন অ্যাকাউন্টকে এখন ডেবিট করব, ক্রেডিট করব? এখানে তাহলে দেখো, অমিত এখানে রিসিভার না গিভার? আচ্ছা, তার আগে আইডেন্টিফাই করতে হবে অমিত কি টাইপের অ্যাকাউন্ট, কি টাইপের অ্যাকাউন্ট, নমিনাল, রিয়েল, পার্সোনাল? পার্সোনাল। তাহলে অমিত অ্যাকাউন্টের ক্ষেত্রে পার্সোনালের রুল অ্যাপ্লাই করবে, অমিতের ক্ষেত্রে পার্সোনালের রুল অ্যাপ্লাই করো। তাহলে পার্সোনালের রুলে কি বলা আছে? রিসিভার ডেবিট হবে, গিভার ক্রেডিট হবে। তাহলে অমিত এখানে আমাদের কাছে কি হয়ে যাচ্ছে? রিসিভার নয়, গিভার হয়ে যাচ্ছে। অমিত আমাদের টাকা দিয়েছে, রিসিভড ক্যাশ ফ্রম অমিত, অমিতের কাছ থেকে টাকা পাচ্ছ। তাহলে তুমি যখন জার্নাল এন্ট্রি করছো, মানে এন্ট্রি করছো, ডেবিট ক্রেডিট করছো, তোমাকে বিজনেসের হয়ে কাজ করতে হবে, জানো তোমারই সবকিছু হচ্ছে, তোমারই বিজনেস। ঠিক আছে, তোমারই বিজনেস। তাহলে অমিতের কাছ থেকে টাকা পেয়েছো, তাহলে অমিত এখানে হয়ে যাচ্ছে, অমিত এখানে হয়ে যাচ্ছে গিভার, গিভার। তাহলে অমিতের অ্যাকাউন্টে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তাহলে আমাদের এক্সাম্পলে অমিত অ্যাকাউন্ট হয়ে যাবে ক্রেডিট, অমিত অ্যাকাউন্ট ক্রেডিট। আর ডেবিট কিভাবে হবে? কোন অ্যাকাউন্ট হবে? আচ্ছা, ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ কেন ডেবিট হবে? তুমি তাহলে ক্যাটেগরি আইডেন্টিফাই করো, ক্যাশ কোন ক্যাটেগরিতে আসছে? রিয়েল, নমিনাল, পার্সোনাল? রিয়েল অ্যাকাউন্টে আসছে, রিয়েল অ্যাকাউন্টে অ্যাসেট। ঠিক আছে, অ্যাসেট। তাহলে ক্যাশ আসছে তোমার কাছে, তাহলে ক্যাশ এলে তুমি কি করবে? রিয়েল অ্যাকাউন্টের রুল অনুযায়ী ডেবিট করবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। তাহলে ডেবিট ক্রেডিট বুঝে গেলে যে একটা অ্যাকাউন্ট ডেবিট করলে একটা অ্যাকাউন্ট ক্রেডিট করলে কি ফলো করে? গোল্ডেন রুল ফলো করে। তুমি প্রথমে অ্যাকাউন্ট আইডেন্টিফাই করলে, তারপরে দেখলে যে অ্যাকাউন্ট তুমি আইডেন্টিফাই করেছো সে অ্যাকাউন্ট কোন ক্যাটেগরিতে আসছে, কোন অ্যাকাউন্টের ক্যাটেগরিতে আসছে, তাহলে সেই অ্যাকাউন্টের সেই ক্যাটেগরির তুমি রুল অ্যাপ্লাই করছো, করে তাকে ডেবিট করছো বা ক্রেডিট করছো। তাহলে ক্যাশ এখানে আসছে বলে ডেবিট, অ্যাসেট অ্যাকাউন্ট, আর অমিত গিভার বলে ক্রেডিট। তাহলে এটাকে এইভাবে লেখা হয় না, কিভাবে লেখা হয়? লেখার স্টাইল হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু অমিত। ঠিক আছে, লেখার স্টাইল এইরকম। যদি 5,000 টাকা রিসিভ করো, 5,000, ওখানে তো টাকা বলেনি, এভাবে লিখতে হবে। লেখার স্টাইল এটা, কিন্তু তুমি বলতে পারো এরকম কেন লিখেছি, কারণ এটা হচ্ছে লেখার স্টাইল, এইভাবে লিখতে হয়, এইভাবেই লিখতে হয়। ঠিক আছে, আরেকটা দেখে নেব, আরেকটা দেখে নিয়ে শেষ হয়ে যাবে। লিখে নিয়েছো ক্যাশ অ্যাকাউন্ট? আচ্ছা, কোনটা করব? এখানে আমি করব স্যালারি, স্যালারি পেডটা করে নিচ্ছি। দেখো, স্যালারি, স্যালারি পেডে হলো, স্যালারি পেডে স্যালারি আর ক্যাশ রয়েছে। স্যালারি এখানে কি ধরনের অ্যাকাউন্ট? নমিনাল অ্যাকাউন্ট, এক্সপেন্স। তাহলে স্যালারি অ্যাকাউন্ট কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। আর ক্যাশ তোমার চলে যাচ্ছে, অ্যাসেট চলে যাচ্ছে, কি ধরনের অ্যাকাউন্ট? রিয়েল অ্যাকাউন্ট। ক্যাশ চলে যাচ্ছে, ক্রেডিট হবে। তাহলে
ক্যাশ যেহেতু চলে যাচ্ছে ক্রেডিট হবে, আর স্যালারি যেহেতু এক্সপেন্স নমিনাল অ্যাকাউন্টে রুলের হিসাবে ডেবিট হবে, ক্যাশ যেহেতু চলে যাচ্ছে ক্রেডিট হবে। ঠিক আছে, যদি টাকা বলা নেই আমি ধরো 10,000 টাকা ধরে নিলাম, এইভাবে লিখতে হবে। এটা হলো তোমার ট্রানজেকশন রেকর্ডিং বাই ফলোইং গোল্ডেন রুল। ঠিক আছে, এটাই তোমাকে আলটিমেটলি করতে হবে। তার জন্য গোল্ডেন রুল জানতে হবে, অ্যাকাউন্ট আইডেন্টিফাই করতে হবে, সেই অ্যাকাউন্ট কোন ক্যাটেগরিতে পড়ছে দেখতে হবে, তার রুল অ্যাপ্লাই করে ডেবিট হবে ক্রেডিট হবে করতে হবে। ব্যাংকের রুল নয়, এখানে ব্যাংকের আলাদা, ব্যাংকের কনসেপ্ট এখানে মেলাবে না, ঠিক আছে, ব্যাংকের আলাদা।